আমরা সবাই চেষ্টা করি কোনো না কোনো কিছু করে ধনী বা বড়লোক হবার, কিন্তু কিছু করে সফল না হলে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আর পৃথিবীতে গরিব হয়ে জন্ম নেওয়া কোনো দোষ না, কিন্তু গরিব হয়ে মারা গেলে তা আমাদের দোষ। চাণক্য মতে যারা কোটিপতি হতে চাইছেন তাদের বিশেষ কয়েকটি জিনিসের দিকে মনোযোগ দিতে হবে, তাহলেই মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকবে এবং কোনো দিনেই টাকার অভাব হবে না। বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চাণক্য নীতি অনুসরণ করে প্রজন্মের পর প্রজন্ম সাফল্যের পথে এগিয়ে চলেছেন। তিনি একাধারে ছিলেন রাজ্য উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, তেমনি ছিলেন শিক্ষক ও সুবিচারক এবং কূটনীতিবিদ। জীবনে সফল হতে গেলে প্রথমে একটি লক্ষ্য নির্দিষ্ট করতে হয়। লক্ষ্য স্থির হয়ে গেলে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কৌশল তৈরি করা উচিত সেই ব্যক্তির। সাফল্য অর্জনের জন্য দৃঢ় কৌশল থাকা আবশ্যক। চাণক্য বিশ্বাস করেছিলেন যে কোনো নতুন কাজ শুরুর আগে একজন ব্যক্তির কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ভুলভাবে যা অর্জিত হয় তা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। চুরি, মিথ্যা, প্রতারণার মাধ্যমে একজন ব্যক্তি অবশ্যই অল্প সময়ের মধ্যে ধনী হতে পারে, কিন্তু এই ধরনের অর্থ খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং একজন ব্যক্তিকে দরিদ্র করে তোলে। এমন টাকাও আপনাকে পাপের অংশীদার করে। এই অর্থ আপনাকে কিছু সময়ের জন্য সুখ এবং আনন্দ দেয়, কিন্তু তারপরে এটি অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই কখনো অনৈতিকভাবে অর্থ উপার্জন করবেন না। দ্রুত ধনী হওয়ার জন্য কোনো শর্টকাটে আটকাবেন না। সর্বদা সততার পথে হেঁটে অর্থ সংগ্রহ করতে হবে। খারাপ পথ থেকে দূরে থেকে সৎ পথে রোজগার করতে হবে। আচার্য চাণক্য জানিয়েছেন, যে ব্যক্তি বীজ থেকে অমৃত আহরণ করে তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারে না। খারাপ মানুষের কাছ থেকে ভালো জিনিস গ্রহণ করার পরামর্শ দিয়েছেন চাণক্য। জীবনে সাফল্য পেতে সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন, কারো সঙ্গেই খারাপ ব্যবহার করবেন না। কটু কথা বললে জীবনে ব্যর্থতা আসবেই। কঠোর পরিশ্রমী কোটিপতি হওয়ার আসল চাবিকাঠি। পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তির ওপর আশীর্বাদ বর্ষণ করেন। চাণক্য উল্লেখ করেছিলেন যে সফল হওয়ার জন্য একজনকে সমস্ত ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যে ব্যক্তি কখনো চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় না, সে তার জীবনে সর্বদা সফল। চাণক্যের মতে যে ব্যক্তি সবাইকে সঙ্গে নিয়ে জীবনে এগিয়ে যায় এবং প্রত্যেক ব্যক্তির মধ্যে সঠিকভাবে লাভ বন্টন করে, সেই ব্যক্তি অনেক ধনী হয়। এবং যে ব্যক্তি তার উপার্জনের কিছু অংশ গরিবদের দান করেন এবং মানবজাতির মঙ্গল করেন, মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তার উপর থাকে। এছাড়াও আপনার অর্থ কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। মানুষের জীবনে ভুল ভ্রান্তি ঘটে। একবার ভুল হলে থেমে না থেকে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে লক্ষ্যের পথে এগিয়ে যাওয়াই একজন ব্যক্তির উচিত। চাণক্যের মতে সব পরিকল্পনা গোপন রাখা উচিত।
কোনো বড় কাজের পরিকল্পনা সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করতে নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যদের শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।